হয়। এখন আপনি বলবেন যে ভাই এগুলো কয়টা বানালে ডাউনলোড হবে বা কতটুকুর মধ্যে ডাউনলোড হবে ভাই, এটা তো বলা যায় না। তবে যদি একটা আপনার কি হয়ে যায়, র্যাঙ্কিংয়ে চলে যায়, তাহলে মনে করবেন একটা থেকে আপনার হিউজ পরিমাণ সেল আসবে, হিউজ পরিমাণ ডলার আর্নিং হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আপনি কাজ করেন, কাজ করেন, কাজ করতে থাকেন, আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরে ইনশাল্লাহ একটা সময় ভালো রেভিনিউ আসবে। যখন আসা শুরু করবে তখন কিন্তু আপনার আর দেখবেন মানে ভালোই লাগতেছে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে দেখাবো অ্যাডোবি স্টকের ইমেজ নিয়ে। তো আমরা যারা নতুন কন্ট্রিবিউটর আছি, তো আমরা যারা ইমেজ নিয়ে কাজ করতে ইচ্ছুক, ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটি একটি উপকারী এবং আপনাদের জন্য অন্ততপক্ষে 1% হলো কাজে আসবে ইনশাল্লাহ। তো দেখেন, আজকের বিষয়টা হচ্ছে অ্যাডোবি স্টকে আমরা কীভাবে ইমেজ নিয়ে কাজ করব। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমরা যে ইমেজ নিয়ে কাজ করব, এইখানের মধ্যে এই যে একটা ক্যাটাগরি আছে, এটা হচ্ছে আপনার কি, যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন যে এটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে আমরা এটার মধ্যে চলে আসলাম। হ্যাঁ, এটার মধ্যে আসার পর দেখেন, আপনি যদি ইমেজ নিয়ে কাজ করেন তাহলে হিউজ পরিমাণ নিয়ে কাজ করতে পারবেন। এখন সাপোজ আমরা হাউস নিয়ে বা হোম যে পিকগুলো আছে, হাউস পিকগুলো, ওইগুলো নিয়ে কাজ করবো। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা, এগুলো নিয়ে কাজ করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা নতুন কন্ট্রিবিউটর তাদের মনে প্রশ্ন উঠতেই পারে বা প্রশ্ন থাকতে পারে যে আমরা যে এইগুলো নিয়ে কাজ করব, আমাদের এইগুলো কারা ডাউনলোড দিবে বা কোন জায়গার মধ্যে কোন ডিজাইনে ব্যবহার করাবে, তাই না? এমন একটা প্রশ্ন কিন্তু দেখেই যায় যে আমরা যে এইগুলো নিয়ে কাজ করব, এগুলো মানুষের টাকা দিয়ে কিনবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কিনে কোথায় তারা ব্যবহার করবে কিংবা কারা কিনবে। ওকে, তো এটা হচ্ছে এই যে দেখেন, আমি এখানে দিছি রিয়েল এস্টেট ব্যানার ডিজাইন। রিয়েল এস্টেট ব্যানার ডিজাইন, এটা আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেল। হ্যাঁ, আমরা এটা দিলাম। দেওয়ার পর দেখেন, এখন মজাটা দেখেন, এই যে এখানে কি দেখতেছেন, বাড়ি দেখতেছেন। এইখানে কি বাড়ি বা হোম বা হাউস যেটাই বলি না কেন, দেখেন প্রত্যেকটাতে কিন্তু এই হাউস বা হোমের ছবি আছে, তাই না? তো যারা গ্রাফিক্স ডিজাইনার আছে, হ্যাঁ, যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা কিন্তু ক্লায়েন্টের কাজগুলো যে করে, এই তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো তারা কিনে নেই। ঠিক আছে, কোন ডিজাইনগুলো, এই যে দেখাইলাম যে ডিজাইনগুলো, এইগুলো আর কি। ঠিক আছে, এগুলো তারা কিনে নেই। ঠিক আছে, এই যে এগুলো তারা আমরা বানাবো এআই দিয়ে। আর তারা কি করবে, তারা এত সময় নাই যে বানিয়ে তারপর তারা ইউজ করবে। ঠিক আছে, সো তারা শর্টকাটলি কাজটি করার জন্য তারা কি করে, আমাদের কাছ থেকে তারা কিনে রাখে। ওকে, তো যাই হোক, এই যে একটা দেখেন, এটা কিন্তু অনেক লোগো, হ্যাঁ, অনেক লোগোর বা অনেক ইয়াতে লাগবে। ঠিক আছে, এটা কিন্তু যে কোনো মানুষই দেখলে ডাউনলোড করবে, আমি আশা করি ইনশাল্লাহ। তো যাই হোক, তো এইগুলো এখন আমরা কিভাবে বানাবো, তাই না? গুড একটা কোয়েশন। তো এর জন্য আপনি চলে যাব কোথায়, আমাদের আইডিওগ্রামের মধ্যে। ঠিক আছে, আইডিওগ্রামে আসার পর আমরা এইখানে আমি দেখাচ্ছি, আমি একটা দিয়ে রেখেছিলাম, তো একটু ডাউনলোড করে নিয়ে দেখি কোনগুলো ভালো। এখান থেকে যে সবগুলো নিতে হবে এমনটা না, আপনার কাছে যেটা ভালো মনে হবে, যেটা আপনার কোয়ালিটিফুল মনে হবে, আপনি ওইটা নেবেন। নেওয়ার পরে আপ স্কেল করবেন, করার পরে কি করবেন, এটাকে প্রপারলি সবগুলো এডিট করবেন। এডিট কিভাবে করতে হয়, আমার পূর্ববর্তী ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা জানবেন বা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাছাড়া আমার ছাড়াও আরও অনেক ভাই আছে যারা এগুলো নিয়ে কাজ করে, ওইগুলো একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন, ইনশাল্লাহ ভালো একটা অভিজ্ঞতা তৈরি হবে। তো যাই হোক, বেসিক্যালি আমি হচ্ছে ভেক্টর, শিলুটি, পিএনজি এগুলো নিয়ে কাজ করি। তো ইমেজ নিয়েও মোটামুটি করি না যেমন না। ঠিক আছে, তবে ইমেজ থেকে আপনার আর্নিং হচ্ছে ভেক্টরে। ওকে, তো যাই হোক, দেখেন আমি লাক্সারি হোম দিলাম, লাক্সারি হোম
আচ্ছা, একটু ওয়েট করি। তার আগে এখানে কয়েকটা কথা বলে নিই। এই যে এইগুলো আপনার নেই খারা যারা ডিজাইন করে, যারা গ্রাফিক্স ডিজাইনার আছে, বাংলাদেশি না, ঠিক আছে। আবার অনেক বাংলাদেশি বড় বড় ইয়ে আছে যারা আহ, কিনে, ঠিক আছে। আমরা তো বাঙালি ফ্রিতে ইউজ করি, তাই না? তো যাই হোক, বড় বড় কান্ট্রির বড় বড় ডিজাইনার যারা আছে তারা কিন্তু এগুলো এই আমাদের কাছ থেকে কিনে নেই, ঠিক আছে। কেনার পরে কিংবা ক্লায়েন্ট যারা আছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে এগুলো কিনে নিই, তাদের পছন্দের যে ইয়াগুলো তারা চয়েস করে করে কিনে তাদের ডিজাইনারকে দিয়ে দিই যে এটা আমার এই ব্যানার বা আমার যে পোস্টার বা আমার যে কাঙ্ক্ষিত জিনিসটা আছে ওইটার মধ্যে তোমরা সেট করে দিবা, ঠিক আছে, সেট আপ করে দিবা। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দিছি এখানে লাক্সারি হোম, হ্যাঁ, লাক্সারি হোম দিছি। একটু ওয়েট করি। দেখেন এইখানে যে প্রত্যেকটাতে যে প্রত্যেকটাই নিতে হবে এমনটা কিন্তু না, ঠিক আছে। তো দেখেন আমি এটা দিলাম, দেখি এখন আমাকে তারা কি দিই, ঠিক আছে। আর আরেকটা কথা, এটা হচ্ছে আপনারা তো জানেন আমি ভিডিওতে বলছিলাম এই যে আপ স্কেল, হ্যাঁ, আপ স্কেল এটা হচ্ছে অফলাইনে কাজ করা যায়। আমরা তো বেসিক্যালি বেশিরভাগ মানুষই আমরা অনলাইনে করি, কিন্তু এখন আপনার এই যে আপ স্কেল এটা বেশিরভাগ করতেছে। এটা করতেছে কেন, এটা নিয়ে ব্যবহার করতেছে কারণ এটা আপনার অনলাইনেও আপ স্কেল করা যায়, অফলাইনেও আপ স্কেল করা যায়। দেখা গেছে আমাদের যারা আমরা ওয়াইফাই ইউজ করি, কারেন্ট চলে গেলে কিন্তু আমাদের ওয়াইফাই অফ হয়ে যায়, তাই না? তো তখন আমরা অনলাইনে করলে কিন্তু একটা ঝামেলায় পড়ে যাই। কিন্তু এটা হচ্ছে এই যে আপ স্কেল এআইটা, এটা হচ্ছে অফলাইনের, ঠিক আছে। এটা আপনি অনলাইন এবং অফলাইন দুভাবেই করতে পারবেন। আপনার কারার নাই, সমস্যা নেই, আপনার ল্যাপটপে আপনার সাজ আছে, তো আপনি এটা দিয়ে আপ স্কেল করতে পারবেন, এবার যতগুলোই হোক না কেন, ঠিক আছে। এটার মধ্যেও কিছু সেটিং আছে, সেটিংগুলো আমি আগে দেখাইছি, ঠিক আছে। তারপরও যদি আম, আপনারা না জানেন, না বুঝেন, তাহলে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে এটা নিয়ে A to Z বিস্তারিত ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো যাই হোক, দেখি আমাদেরকে কি দিছে তারা। আচ্ছা, এই যে দেখেন, এই একটা ছবি দিছে, ঠিক আছে। এটাকে আমি ডাউনলোড করতেছি, ঠিক আছে। আমি কি দিছিলাম, লাক্সারি হোম, ঠিক আছে। এই যে দেখেন ভাই, ডিজাইনের কিন্তু শেষ নাই, ওকে। আপনি জাস্ট একটু ইমাজিন করেন যে এইগুলো সেল হলে আপনি আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তো আপনারটা যেহেতু মানুষের টাকা দিয়ে কিনবে, সেহেতু অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ভালো হাই কোয়ালিটির ডিজাইন এখানে কাজ করে দিতে হবে, তাই না? আপনার যদি হাই কোয়ালিটির ডিজাইন বা ফাইল না হয় বা ফিক্সার না হয়, তাহলে কিন্তু মানুষ আপনারটা এটা হোক না যে কোনো কিছু, আপনারটা যদি কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু তার কখনোই কি করবে না, তারা টাকা দিয়ে কিনবে না, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে আপনারা যেভাবে পারেন এইভাবে কিন্তু প্রম্পট নিয়ে, আবার যদি প্রম্পট বানাতে পারেন তাও চলে, আর যদি না পারেন তাহলে আপনার একটু কাস্টমাইজ করে এখানে কিন্তু বানাতে পারেন, ঠিক আছে। দেখেন আমি এইগুলো নিলাম, এগুলো কিন্তু ভাই হিউজ সময় ইয়া হয়। এখন আপনি বলবেন যে ভাই এগুলো কয়টা বানালে ডাউনলোড হবে বা কতটুকুর মধ্যে ডাউনলোড হবে, ভাই এটা তো বলা যায় না। তবে যদি একটা আপনার কি হয়ে যায়, র্যাঙ্কিংয়ে চলে যায়, তাহলে মনে করবেন একটা থেকে আপনার হিউজ পরিমাণ সেল আসবে, হিউজ পরিমাণ ডলার আর্নিং হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো আপনি কাজ করেন, কাজ করতে থাকেন, আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধরে, ইনশাল্লাহ একটা সময় ভালো রেভিনিউ আসবে। যখন আসা শুরু করবে তখন কিন্তু আপনার আর দেখবেন মানে ভালোই লাগতেছে, ওকে। তো যাই হোক, আমি ফ্রিতে অনেকগুলো কথা বলে ফেলি, আপনাদেরকে ক্লোজ মনে করে আর কি। তবে যে কথাগুলো বললি আশা করি আপনাদের ইনশাল্লাহ নতুন যারা আছেন আপনাদের কাজে আসবে, ঠিক আছে। তো আসলে এই কথা বলার এটা হচ্ছে, আপনার অনেকেই বলে যে শর্টকাট করে, ভাই শর্টকাট কোনো রাস্তা নাই, ঠিক আছে। শর্টকাট কোনো রাস্তা নাই, আপনি যেটাই বলেন না কেন, আপনি যেটাই শিখতে চান না কেন, শর্টকাট কোনো ওয়ে নাই, শর্টকাট কোনো রাস্তা নাই। যারা শর্টকাট খোঁজে তারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তারা কখনোই সফলতার দেখা পাবে না, কারণ শর্টকাটে কোনো কিছু শেখা যায় না। আপনি একটা জিনিস শিখতে গেলে অবশ্যই ওই জিনিসটার প্রতি ফোকাস দিতে হবে, কষ্ট করতে হবে, লেগে থাকতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে।
তাছাড়া কোনো ওয়ে নাই। আপনি যদি প্রথমে অ্যাকাউন্ট খুলছেন, খোলার পরেই বলতেছেন যে ভাই আমি তো অ্যাকাউন্ট খুলে ফেলছি, আমি তো এতগুলো ফাইল ডাউনলোড অ্যাপ্রুভ করাইছি, ডাউনলোড হচ্ছে না, টাকা কি আর্নিং করতে পারবো, কত ডলার দিয়ে এইটা ওইটা, আপনার ইনকাম কত, কে কি করতেছে, ওইগুলো নিয়ে মেতে থাকেন, তাহলে ভাই আপনার দ্বারা আসলে একটু কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কে কি করতেছে ওইটা না দেখে, কে কত ডলার আর্নিং করতেছে ওইটা না দেখে আপনি তাদের জিনিসগুলো নিয়ে রিসার্চ করেন যে তারা করতেছে আমিও করব, তারা পারতেছে আমিও পারবো, সে পারতেছে আমি পারবো না কেন। তাহলে ভিতরে একটা ভাই একটা চেতনা রাখেন, ঠিক আছে, যে সে পারতেছে আমি পারবো না কেন, তাহলেই ইনশাল্লাহ আপনার মাধ্যমে ডলার আর্নিং করা কিংবা এই প্যাসিভ ইনকামে সফল হওয়া সম্ভব। ঠিক আছে, নয়তো না, আপনি পিছিয়ে পড়বেন। সো যে কথাগুলো বললাম, কি করবেন, ঘাটাঘাটি করবেন, রিসার্চ করবেন। ঠিক আছে, অন্যের ইয়াগুলো দেখবেন তারা কিভাবে বানাচ্ছে, তাদের ফর্মগুলো দেখবেন, ফর্ম থেকে আপনারা একটু কাস্টমাইজ করবেন, ফর্ম টু ইমেজ থেকে আপনারা ফর্ম নিতে পারেন, কিভাবে কি করবেন। এক কথায় রিসার্চ করবেন, যত রিসার্চ করবেন ততই আপনার জ্ঞানের পরিধি বাড়বে। ঠিক আছে, আপনার নলেজটা আরও একটু গ্রো হবে। সো রিসার্চ করার, ঘাটাঘাটি করার ভাই কোনো কোনো ইয়া নাই। ঠিক আছে, এটার এমন একটা জিনিস, এমন একটা পাওয়ারফুল জিনিস, আপনি যত রিসার্চ করবেন ততই আপনার জ্ঞান বাড়বে, ততই আপনার স্কিল ডেভেলপ হবে। ঠিক আছে, এটা করলে আপনি ছোট হবেন না, কিন্তু আপনার জ্ঞান বাড়বে, আপনার স্কিল ডেভেলপ হবে। আর স্কিল ডেভেলপ হওয়া মানে কি, আপনি ভালো ক্রিয়েটিভলি কিছু করতে পারবেন, করতে পারা মানে কি আপনি আর্নিং করতে পারবেন। ঠিক আছে, সো ওইগুলো মাথায় রাখবেন, কে কত ডলার আর্নিং করতেছে, কার পোস্টে কত ডলার দিচ্ছে, ফেসবুক পেজে কি করছে, একজনে $60 $70 পাচ্ছে, ভাই ওইগুলোর দিকে নজর না দিয়ে নিজের স্কিলের নজর দেন, নিজের স্কিল ডেভেলপ করেন। ঠিক আছে, তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেন, উৎসাহিত হন, তারা পারতেছে আপনিও পারবেন। সো এভাবে আগান, আপনি রিসার্চ করেন, ভালো কিছু সম্ভব। ঠিক আছে, সো আজকে যে জিনিসটা দেখালাম এটা হলো হাউস নিয়ে। ঠিক আছে, এই হাউস নিয়ে আপনারা যদি আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যদি পাঁচশো পাঁচশো ইমেজ ক্রিয়েট করেন, হ্যাঁ 500 ইমেজ যদি আপনি আপলোড করেন, দেখবেন এইখান থেকে মিনিমাম 10 থেকে 15টা 20টা আপনার ট্রেন্ডিংয়ে চলে যাবে। ট্রেন্ডিংয়ে যদি চলে যায়, আচ্ছা 10টা 20টা বাদ দিলাম, ধরি 5টা যদি ট্রেন্ডিংয়ে চলে যায়, হ্যাঁ ফার্স্ট পেজে থাকে, তাহলে কিন্তু ভাই আপনার হিউজ পরিমাণ এই আর্নিং হবে, সেল হবে, ডাউনলোড হবে। ওকে, সো ওইগুলো মাথায় রাখবেন। আর কিভাবে আপ স্কিল করবেন এইগুলো তো আমি দেখাইছি। ঠিক আছে, আপ স্কিলটা আমি দেখাইছি। যদি আপ স্কিল, এই যে আপ স্কিল দিয়ে যদি আপনারা আপ স্কিল না করতে পারেন কিংবা না বুঝেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ A to Z আমি নতুন একটি ভিডিও করে দিয়ে দেব। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেহেতু আর আমি দীর্ঘায়িত করতেছি না। ঠিক আছে, কারণ বেশি লম্বা ভিডিও সবাই আবার পছন্দ করে না। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যে হাউস বা হোম, হ্যাঁ যেইটাই বলেন না কেন, এই যে এই ক্যাটাগরিটা নিয়ে দেখাইছি, এটা নিয়ে আজকে থেকে আপনারা একটু ইয়া করেন। আমি ধরেন আপনাকে বলতেছি বা গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি 500 বা 800 ইমেজ সাবমিট করেন, এখান থেকে তো 800 থেকে তো 800 হবে না, তবে ধরেন 600 হয়ে গেছে বা 500 হয়ে গেছে, 500 থেকে 10টা কিংবা 5টা ধরেন ট্রেন্ডিংয়ে চলে গেছে, ট্রেন্ডিংয়ে চলে গেছে মানে আপনার সেল বেড়ে গেছে। ঠিক আছে, আর যদি আপনি একটু উপরে উঠে যান, তাহলে কিন্তু ভাই আর আবার পিছনের দিকে তাকাতে হবে না ফিরে। ঠিক আছে, সো এগুলো মাথায় রাখবেন, ইনশাল্লাহ কাজ করতে থাকুন, আল্লাহ ভরসা, লেগে থাকুন, ধৈর্য ধরুন, ঘাটাঘাটি করুন, রিসার্চ করুন। ঠিক আছে, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।